হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে হচ্ছে মহা অষ্টমী, তাই ভাবলাম তোমাদের সাথে ছোট্ট করে একটা ব্লগ শেয়ার করি। সো ফার্স্টে আমরা চলে এসেছিলাম মঙ্গলবাড়িতে। আর দেখো ঠাকুরটা কতটাই না সুন্দর হয়েছে। তো আমি তো জাস্ট মুগ্ধ হয়ে গেছিলাম দেখে। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম অন্য জায়গায়। তারপর ভাবলাম যে তোমাদের সাথে তো রাস্তাই শেয়ার করা হয়নি, রাস্তাটা কত সুন্দর করে সাজিয়েছিল, বেশ ভালো লাগছিল দেখতে। আর ওদিকে ছিল মণ্ডপ, দেখেছো কি সুন্দরই না লাগছিল। তারপর কিন্তু আমরা এখন যাচ্ছি অন্য জায়গায়। তাই আমার বাবা এখন স্কুটিটাকে পার্ক করেছিল, তো ওখান থেকে বের করছে। আর দেখো এখন আমি যাবো হচ্ছে আমার স্যারের বাড়ি। তো স্যারের বাড়ি আগেই কি সুন্দর একটা লাইটিং দেওয়া হয়েছে, ভাবলাম ওটাও তোমাদের সাথে ভালো করে শেয়ার করে নিই, তাই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো এখন স্যারের বাড়ি যাওয়া যাক। আর এই দেখো স্যারের বাড়ি ঠাকুরটাও কতটা সুন্দর হয়েছে, বেশ ভালো লাগছিল দেখতে। আর এটা পুরো সাদার মধ্যে কাজ করা ছিল, বেশ ভালো লাগছিল। আর এখানে দেখো, এখানে একটু সামনের থেকে ভিডিওটা নিয়েছিলাম যাতে তোমরা বুঝতে পারো। আমার কিন্তু খুব ভালো লেগেছে, আজকে প্রত্যেকটা ঠাকুরই খুব ভালো হয়েছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর এখানে দেখো আমাদের কিন্তু প্রসাদে দেওয়া হয়েছিল খিচুড়ি আর লাবড়া। তো চলো এখানে দেখো আমি খিচুড়ি খাওয়া শুরু করে দিয়েছিলাম। আর আর আমি এদিকে খাচ্ছিলাম। তো এখন আমরা যাব অন্য একটা জায়গায়, তো সেটা হচ্ছে শালবনি ক্লাব। দেখো আমরা কিন্তু বলতে বলতে শালবনি ক্লাবেও চলে এসেছি। আর এখানে ঠাকুরটাও খুব ভালো হয়েছে। আর আমাদের এখানে না ম্যাক্সিমাম ঠাকুরই এবার পুরো গোল্ডেনের মতো কাজ করা ছিল। দেন দেখো এখান থেকে বেরিয়ে পড়লাম। আর ঠাকুরটাও কিন্তু খুব ভালো লেগেছে। এখন আমরা যাব আমাদের এখানে মা আনন্দময়ী কালী মন্দিরে। তো এখানে দেখো, এখানে এটা যেহেতু 50 বছরের পুজো, তাই অনেক বড় করে সেলিব্রেট করা হচ্ছিল, মানে বেশ প্যান্ডেল করা হয়েছিল। আর এই দেখো এখানে যে সিঁড়িটা আছে না, সিঁড়িটা খুবই রিস্কি, মানে এদিকে থার্মোকল লাগানো আর এদিকে অনেকটা ফাঁকা আছে, তো আমার একটু ভয়ই লাগে এই সিঁড়িটার থেকে নামতে। আর ভিতরে এসে দেখো কতটা সুন্দরই না লাগছিল। দিনের বেলা আসার থেকে না রাত্রিবেলা আসাটা বেশি বেটার এরকম প্যান্ডেলে, কারণ কি পুরো লাইটিংয়ের কাজ করা থাকে, বেশ ভালো লাগে। আর দেখো এখানে দুর্গা ঠাকুরও কি সুন্দর লাগছিল। আমার কিন্তু এই ঠাকুরটাই সব থেকে বেস্ট লেগেছে। আর যেটা তোমাদের বললাম মঙ্গলবাড়ি ঠাকুর, এই দুটো ঠাকুর আমার খুবই ভালো লেগেছে। আর শালবনি ক্লাবের ঠাকুরটাও কিন্তু বেশ ভালো ছিল। তারপর দেখো আমি এখানে একটু পোজ দিচ্ছিলাম। তারপর আমি আমার মা বাবাকে বললাম যে একটু হাই করতে, তারপর ওরাও কিন্তু হাই করে দিল। তো এখন আমরা যেখানে যাব ওখানে হচ্ছে আমাদের এখানকার ফেমাস আরশি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। তোমরা কেউ যদি দেখে আসো তাহলে কিন্তু প্লিজ এটাতে ভিজিট করো, খুবই সুন্দর অ্যাম্বিয়েন্স। আর আমরা বসেছিলাম বাইরে। দেখো আমি তোমাদের অ্যাম্বিয়েন্সটা একটু শেয়ার করে দিচ্ছিলাম। আর এখানে বসেছিলাম আমরা। তারপর আমি দেখলাম যে ট্রেন আসছে। অ্যান্ড অ্যাকচুয়ালি আমি আগে দেখিনি, কারণ অনেক বড় বড় গাছপালা ছিল, তো দেখা যাচ্ছিল। আমি আর কি শুনলাম যে ট্রেনের আওয়াজ, ভাবলাম যে চলো তোমাদের সাথে শেয়ার করা যাক। তারপর দেখে হালকা একটা আলো আসছে, বলছি হ্যাঁ ট্রেনই আসছে তাহলে। দেখো আমি খুঁজছিলাম কখন আসবে কখন আসবে, যারা অন্ধকারে তো বোঝা যাচ্ছে না, এমনিও বোঝা যাচ্ছে না, শুধু ওই যে কামরার লাইটগুলোই বোঝা যাচ্ছে। এই দেখো ট্রেন কিন্তু চলে এসছে। আমি ভাবলাম যে চলো তোমাদের সাথেও শেয়ার করা যাক। হালকা বোঝা যাচ্ছিল, বেশি বোঝা যাচ্ছিল না, মানে এটা ট্রেন তো বোঝাই যাচ্ছিল না। মানে যদি লাইটগুলো না থাকতো তাহলে তো বুঝতামই না যে ট্রেন যাচ্ছে, শুধু আওয়াজে বুঝতে পারতাম। তো আমিও দেখে কিন্তু দেখছিলাম, তোমাদেরও দেখাচ্ছিলাম। তো এখানে দেখো বলতে বলতে কিন্তু আমাদের এখানে অর্ডারও চলে এসছে। আমরা এখানে অর্ডার করছিলাম বাটার নান, বাটার চিকেন অ্যান্ড শাহি পনির। আর এখানে স্যালাডে দিয়েছিল লঙ্কা, পেঁয়াজ আর লেবু। এখানে ছিল হচ্ছে মিক্স আচার। তো আজকের মেনু হচ্ছে এটা। অ্যান্ড আমাদের এটা খেতে খুবই ভালো লাগে, তাই আমরা নর্মালি এটাই নিই। এই দেখো আমি বাটার নান ছিঁড়ে কিন্তু বাটার চিকেন দিয়ে খেয়ে নিলাম। আর খেতে কিন্তু খুবই ভালো ছিল। আর এদিকে দেখো আমার ড্রেসেও না একটু পড়ে গিয়েছিল, বাট এটা খেতে খুব ভালো ছিল। অ্যান্ড বাটার নান অ্যান্ড শাহি পনির আমার অলওয়েজ ফেভারিট, তাই দেখো বাটার নানের সাথে শাহি পনিরও কিন্তু খেয়ে নিচ্ছিলাম। অ্যান্ড এটা খেতেও জাস্ট ওয়াও ছিল। এই কম্বিনেশনগুলো না আমার খুবই ভালো লাগে। তো দেখো এই যে আমি এখন খাচ্ছিলাম, তো ছোট্ট একটা ক্লিপও নিয়ে নিলাম। আর এদিকে না সব গ্রিন গ্রিন লাগছিল, কারণ কি পিছনে যে লাইটটা ছিল না ওটা পুরো গ্রিন। তো আমি যে খাচ্ছিলাম মানে প্লেটটা পুরো ছিল হোয়াইটের মধ্যে, কিন্তু আমি দেখছিলাম সবই গ্রিন। শাহি পনিরটাও গ্রিন হয়ে গেছে, এখন দেখো ক্যামেরায় পুরো গ্রিন আসছে। তো তোমরা ভেবো না যে ফিল্টারে লাগিয়েছি, এটা জাস্ট লাইট, এই যে পিছনে দেখতে পাচ্ছ না লাইটটা, ওটাই আর কি এফেক্টটা পড়েছে। তো তারপরে কিন্তু বেশি দেরি করিনি, খেতে বাড়ি চলে এসেছি। আর আসার পথে দেখো এই বেলুনগুলো পেয়েছিলাম, তাই একটা বেলুন কিনে নিয়ে এসেছি, খুব ভালো লাগে। দেখো এটা লাইট অন অফ করা যায়, বেশ ভালো লাগছিল। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।